প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়েও। তবে ঋণ সহায়তার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আর আসন্ন বিমস্টেক সফরে ভারতের সাথে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে প্রস্তুত আছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন। চীনের 4 দিনের সফরের আদ্যপান্ত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। 26শে মার্চে 57 জন ডেলিগেশন নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল, ক্রীড়া ও গণমাধ্যম বিষয়ক কয়েকটি চুক্তি ও এমওইউ হবে বলে জানান পররাষ্ট্র সচিব। তবে তিস্তা প্রকল্প নিয়ে চুক্তি হবে কিনা তা ঠিক করবেন শীর্ষ নেতৃত্ব। ঋণ নিয়ে জানতেও অপেক্ষা করতে বলেন তিনি। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। কতগুলো ঘোষণা আসবে, তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে। তো এই ঘোষণা বলার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 4 এপ্রিল ব্যাংককের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে কিনা ডক্টর ইউনূসের এই প্রশ্নের উত্তরে সচিব জানান, ঢাকা প্রস্তুত, এখন দিল্লির সাড়া দেবার অপেক্ষা। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি, এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এদিকে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ এর এক কর্মশালায় প্রেস সচিব জানান, চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চীন যাচ্ছেন সরকার প্রধান। ম্যাক্সিমাম এক্সপোর্টটা নিচ্ছে না, ইম্পোর্ট করছে না। তো সেই জায়গায় যাতে বাংলাদেশের তো সেই ধরনের কোনো এক্সপোর্ট কোনো রেস্ট্রিকশন। দুটি সফরই বাংলাদেশকে অর্থনৈতিক এবং আঞ্চলিক নেতৃত্বের ক্ষেত্রে সমৃদ্ধ করবে বলে জানান তারা। ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।